আমরা যেটা গণমাধ্যমের থেকে জানতে পেরেছি, তখন আপনি আর হলো রিয়ামণি একসাথে গিয়ে ঢাকা থেকে ছুটে গিয়েছেন। একটু পুরো বিষয়টা যদি। হ্যাঁ, একসাথে গিয়েছি। আলম আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়ামণিকে তুমি ছাড়বা না। ওই মেসেজটা আমি রিয়ারে ফোন দিয়ে বলছি তাড়াতাড়ি অফিসে যাতো। কিছুটা আমার মনটার ভিতর অস্থির লাগছে। পরে রিয়ার আমি সারা রাত খুঁজেছি, খুঁজে পাইনি। পরে আমরা ফজরের দিকে ওর অফিসে যেয়ে ঘুমায় পড়ছি যে আসবে মনে হয়, রাগ করেছে কোনো বিষয়। পরে খবর আসে যে ওর কোন বন্ধুর বাড়ি। তখন শুনে আমরা ওই সময় আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রওনা দিয়ে যে ওটাও রিয়ামণির একটা সাজানো, যে আমাকে সঙ্গে নিছে। এটা তো ধর্ষণ মামলা করা যেহেতু, এবার বউ পরিচয় দিয়ে দিছে তারা। বগুড়ায় যে আমরা ওখান থেকে দেরি করিনি, যে আলমরা ওরকম সেন্সলেস অবস্থায় দেখে আমরা নিয়ে চলে আসছি। আসার পরে আলম যে সময় সেন্সলেস, তখন রিয়ামণি বেটার লাইফে কথা বলছে, ভর্তি করার কথা বলছে। ওখানে কি আপনারা হসপিটালে আলমকে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ওখানে আলমের অবস্থা কি? ডাক্তার অবস্থা জাস্ট ওখানে বলছে সে ঘুমাচ্ছে, রেস্ট নিলে। স্যালাইন চলছিল, স্যালাইনটা আমিই খুলেছি। খুলে পরে পথে আসার পরে যখন বেটার লাইফে কথা বলছে, কথা বলার পরে কিছু সাংবাদিকের সাথে কথাও বলছে। হঠাৎ করে রিয়ামণি বলছে আমরা কক্সবাজার যাবো। আলমের হুশ চলে আসছে। আসার পরে কক্সবাজার, তখন ওর যে ইটা আপনারা গাড়িতে এসে ডিসিশন আসে। আলম কয়টা ঘুমের ওষুধ খেয়েছে? আপনারা 4টা। হ্যাঁ, তখন আপনারা কি একটা 4টা ঘুমের ওষুধ খাওয়ার পরে তো একটা মানুষ ঘুমাবে, বুঝেন না? আর ওর যে ক্যানোলাটা পরা ছিল, তখন যখন আর হসপিটালে ভর্তি করবেন আমি নিজের হাতে খুলে দিছি। আমি আবার এগুলো পরানো খোলাগুলো আমি পারি, সায়েন্সের তো। আচ্ছা, খুলে দিছি। তাহলে আপনারা কি তাকে বগুড়া থেকে নিয়ে আসছিলেন ঢাকা হসপিটালে ভর্তি করার? হ্যাঁ, আমি তো সেটাই জানি। সে যখন সুইসাইড অ্যাটেম্প করেছে, রিয়ামণির নাম বলে গেছে আমার কাছে যে তুই ছাড়বি না রিয়ামণিকে, সেই মেসেজ আছে আমার কাছে। তারপরে আমি বগুড়ায়, আমি তাও রিয়ারে কিছু বলিনি যে লোকটা মাথা খারাপ হয়ে গেছে, আমি কোনো গ্যাঞ্জাম করছি। এই মেসেজ করার পরে আমার অন্য মেয়ে হলে কি করতো, রিয়ার সাথে এত সময় গ্যাঞ্জাম করতো, আমি করি নাই। আমি কিন্তু ঢাকায় রিয়ার সাথেই গেছি, সাথে নিয়ে দুজনের সাথে করে নিয়ে আসছি। ও যাতে ভালো থাকুক আমি সেই চেষ্টা করেছি। তাহলে আপনারা ঢাকা না এসে আপনারা কক্সবাজার গেলেন কেন? কারণ সে তো আসলে রিয়েল অসুস্থ না, তার তো এটা নাটক। আপনারা বুঝতে পারছেন না? পাবলিককে এখন যে রিয়া সে একসাথে কাজ করবে কিভাবে, পাবলিক যেটা নেবে, ওদের তো রাস্তায় ইট মারবে, ওদের তো পারলে গণপিটনি দিয়ে মেরে ফেলবে পাবলিক। ও রিয়ামণি আর হিরো আলম এই পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়ে বউ তালাক দিছে না? সেই বউকে আরেক ছেলের সাথে সম্পর্ক ধরেছে, সেই বউ নিজে স্বীকার করেছে। সেই বউ নিয়ে যখন সে থাকবে তখন তো ওদেরকে এই সমাজে রাখা যায়, তখন তো গণপিটনি দেবে। এই কারণে তো ওরা কি করবে, এখন একটা নাটক, আমার জিনিসটাও ধামাচাপা দিতে হবে। আবার ওইদিকে পুরো একটা মাস্টার প্ল্যান দুইজনে সাজায় আমাকে বোকা বানায় নিয়ে গিয়ে যে একটা ভিডিও করে আপলোড দিছে। ভিডিওটা আমি জানতামই না, আমার ভিডিওটা যে তারা করছে। আমি যেতে চাইনি। আমি কেন যেতে চাইনি, যে আমি তখনও বুঝছি কি আলম তো অসুস্থ, ওরা দুইজন সময় কাটাক, ভালো থাকুক। কিন্তু রিয়ামণির নাসর বান্দা আমাকে নিয়ে যাবে আলম না, আমরা তিনজনই যাবো, আমরা তিনজন একসাথে বাঁচবো, একসাথে থাকবো। তুই অনেক ভালো মেয়ে। ওখানে যাওয়ার পরে প্রথমে আমার কিছু ছবি টবি নিছে আলমের সাথে নিয়ে, তারপরে আমার সাথে টর্চারিং করে ওই ভিডিও দেখায় আপনাদের, যে আমি যে কথাগুলো বলছি। আর আলম আমাকে পিটায়, রিয়াও পিটাইছে, দুইজনে মিলে আমারে পিটাইছে। দুইজনে পড়ছে মেরেই ফেলবো, দুইজনে মিলে পিটাইছে আমাকে। কক্সবাজার যাওয়ার পরে আসলে আপনারা কোন হোটেলে উঠেছেন? এবং ওই হোটেলটার নাম জানি না, কিন্তু আপনারা ওখানে তো সবাই জানে, বিচে টিচে যাওয়া হয়েছে না, বাইরে রাস্তায় যত পথ আসছি আপনারা, ওখানকার সাংবাদিক গেলে ইউনিটি ইন ওইটার অপোজিটেরটাই। আচ্ছা, ওখানে আপনি দেখলাম রিয়ামণির ফেসবুক আইডি থেকে ছবি পোস্ট হয়েছে, তার সেবা করতেছে রিয়ামণি। না রে, সেবা কি, ও নিজে যাওয়া ধরে ও নিজের হাতে নিজে খায়, ও নিজের হাতে নিজে খায়। আলম, হিরো আলম ওকে খাওয়ায়। ওই সময় জাস্ট ওইটা একটা নাটক, জাস্ট একটা নাটক, বোঝেন না? আপনি ছবিগুলোর অ্যাঙ্গেল দেখে বুঝছেন না? আপনারা কি এতই বোকা? এক স্বামী দুই বধূ, এটা হিরো আলম কক্সবাজার, এটা তো করবে। কারণ কি, আমার মামলা করা, আমার মামলাটা উঠাইতে হবে না? এটা ইমোশনালি আমাকে জানে তো, আলমের কিছু হইলে তো আমি বাঁচবো না। কক্সবাজারে কি কি চিল করলেন আপনারা? চিল কি, আমি তো চিল করেছি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, আমাকে ধর্ষণ করাতে চেয়েছে মদ খাওয়া অ্যাসিস্ট্যান্ট দিয়ে। তারপরে আমি মারধর খেয়েছি, এগুলোই আমার চিল ভাই। এই যে আমার চিল দেখেন। আপনারা হিরো আলম বগুড়ায় অসুস্থ হয়েছে, ঢাকায় এনেছেন,
ওই রাত্রি আবার ঢাকায় ঢাকায় কি ওই পথেই চলে গেছি, কোনো জায়গায় স্টে করা হয়নি, ডাইরেক্ট কক্সবাজার। ওই অসুস্থ অবস্থায় কোনো অসুস্থ না, সে আধা ঘন্টার ভিতর সুস্থ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি আপনার হিরো আলমের পা ধরে তখন তো কেবল গাড়িতে উঠাইছি না, তখনও আলমের সেন্স আসেনি। তখন আমি তো এই পাশে বসা আর ওর কোলের উপরে নেওয়া, আমি বসে তো আমি কান্না করছি। তখন যে ওর অ্যাসিস্ট্যান্ট ওই বদমাস ও ভিডিও করছে আমি জানি না। যে সুস্থ জ্ঞান ফিরেছে তারপরে কি হলো? জ্ঞান ফেরার পরে কি? যাওয়ার সময় অনেক ভালো ছিল। ও মনে করেন রিয়াদ থেকে আমার পাশে বসছে টসছে বেশি, যে তুমি আমরা জীবন ভালো সাজাবো, তুমি টাকা পয়সা দাও, আমরা করব, আমরা বিজনেস করব, তুমি বাচ্চা পছন্দ করো, তুমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা, তোমাকে একটা বাচ্চা আমি দিয়েই দেবো, কোনো সমস্যা নেই। রিয়া আবার বলছে হ্যাঁ ওকে একটা বাচ্চা দে, এইভাবে ভালোভাবে